عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله দয়ার মেলে যেদিকে তাকাই মরার নিয়ামত দেখিতে পাই কিভাবে করিব শুকর আদায় ও গো দয়ার আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন আমাদেরকে ইহসান করে তার রহম ফজলের জান্নাতের বাগানে দেওয়ার সময় দোয়া সন্তানদের জীবনে বসা অধিকার করেছেন সে আল্লাহ তাআলার কারার আদেশের দরবারে কালিমা শিখাতে সকলে বলে আলহামদুলিল্লাহ। নবীর শানে দরুদ সালাম পেশ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সূরা বাকারা থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মালিকের হাসান পাঠ করেছি। পরে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হবে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন আমিন। এত মহব্বতে ভালোবাসেন আর করে বলেন আমিন আমিন। সম্মানিত আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামের কাছে যখন এই আয়াতে কারিমা নাযিল করলেন ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يا كلمة الله رب العالمين نبيك صدقكم قبل قولنا الله رب العالمين جنتان মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, অথচ আদৌ তারা মুমিন হতে পারে নাই। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? এই আয়াতে কারিমা যখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের কাছে যখন নাযিল করলেন, সাহাবীরা সম্মুখে বসা ছিলেন। আমার ভাইরাম, আমার বন্ধুরা, সাহাবা আজমাইন তাই আয়াতে কারিমা শোনার সাথে সাথে তারা পেরেশান হয়ে গেলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত মানুষগুলো কারা? আল্লাহর পয়গম্বর কোনো জবাব দেন না। সাহাবীরা আবার জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর ওই সমস্ত মানুষ কারা? আল্লাহর নবীজি কাউ জবাব দেন না। সব সাহাবীগুলো পেরেশান হয়ে গেল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী পর্যন্ত উপস্থিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। না জানি ওই সমস্ত লোকদের ভিতরে আমিও শামিল হয়ে গেছি। মুসলমান ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা কত বড় সাহাবী ছিলেন। একজন প্রথম মর্তবার সাহাবী ছিলেন। একজন হযরত জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ইবনুল খাত্তাবের প্রশংসা করতে চাই, আমাকে সময় দিন। আল্লাহর নবী বললেন ঠিক আছে, তোমাকে 1 ঘন্টা আমি সময় দিলাম। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, 1 ঘন্টার ভিতরে ওমরের প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহর নবী বললেন তাহলে তোমাকে আমি 1 দিনের সময় দিলাম। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, তাও বলা শেষ করা যাবে না। আল্লাহর নবী বললেন তোমাকে 7 দিন সময় দিলাম। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, তাও হবে না। আল্লাহর নবী বললেন তোমাকে 1 বছরের সময় দিলাম।
এবার জিবরাইল আমিন বললেন তাও হবে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিনকে লক্ষ্য করে বললেন তাহলে এবার তুমি বলো কতদিন সময় হলে তুমি ওমরের প্রশংসা করে শেষ করতে পারবা। এবার জিবরাইল আমিন ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর নূহ নবী যতদিন পর্যন্ত হায়াত পেয়েছিলেন আমি যদি অল্প সময় নেই তারপরও ওমরের হক আদায় করে প্রশংসা শেষ করতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন মর্তবার সাহাবী পর্যন্ত অস্থির হয়ে গেলেন। অস্থিরতা হওয়ার কথা, কারণ তারা ছিলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। তাদের অন্তরের ভিতরে এত ভয় ছিল, আল্লাহর ভয়। একটা মুহূর্তের জন্য তারা জান্নাত হারাতে রাজি ছিলেন না। সুবহানাল্লাহ। একটা মুহূর্তের জন্য জান্নাত তারা হাতছাড়া করতে চান না। আমার ভাইয়েরা, বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অস্থির হয়ে গেলেন, এত পেরেশান হয়ে গেলেন, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে আল্লাহর নবীজি মদিনার মুনাফিকদের একটা তালিকা করলেন। হুযায়ফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের একটা তালিকা দিয়ে দিলেন আর বললেন এটা হলো তোমার কাছে আমার আমানত। আমি আর তুমি আর আল্লাহ ছাড়া আর কেউ যেন এই কথা না জানে, এই তালিকা যেন দেখতে না পারে। আমার ভাই, আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। ঘুমাইতে পারেন না, খেতে পারেন না। রাতের অন্ধকারে হুযায়ফাতুল ইয়ামিনের বাড়িতে রওনা করলেন এবং দরজাতে লক করলেন। ডেকে বললেন, আমি ওমর, কি বলতে চান? ও হুযায়ফাতুল ইয়ামিন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী তোমার কাছে যে মুনাফিকদের একটা তালিকা দিয়েছে, আমি ওমর জানতে চাই, আমি একটু দেখতে চাই ওই তালিকার মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা। হুযায়ফাতুল ইয়ামিন ডেকে বললেন, আপনি তো জানেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী এটা আমার কাছে আমানত দিয়েছে, এটা আমি আপনাকে কখনো আমি দেখাইতে পারবো না। সুবহানাল্লাহ। এটা আল্লাহর নবীর আমানত, আমি কখনো এর খেয়ানত করতে পারবো না। আমার ভাই, আমার বন্ধুগণ, আসুন এইদিকে যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, আমার মুসলমান ভাইরা, মুসলিম সম্রাট, মুসলিম রাষ্ট্র শাসন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে চলে আসলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের প্রথম খলিফা। তিনি নিজে দায়িত্ব যখন গ্রহণ করলেন, দায়িত্ব গ্রহণ করার পরে হে মুসলমান ভাই, দেখেন কোরআনটা কেমন, কোরআনের আইনটা কেমন, কোরআনের খেলাফতটা কেমন। হে মুসলমান ভাই, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম খলিফা। যখন তিনি ক্ষমতায় বসলেন, সমস্ত গভর্নরদেরকে একত্রিত করে বললেন, আমার এই রাজ্যের ভিতরে যতটুকু আমার আওতা রয়েছে, মুসলিম শাসনের যতটুকু এরিয়া রয়েছে, এর ভিতরে তোমরা চতুর্দিকে সিটিয়া, চতুর্দিকে তালাশ করে দেখো আমার রাজ্যের ভিতরে কত দরিদ্র, হত দরিদ্র গরিব মানুষ, ভয়ভীত মানুষ রয়েছে, কত দুঃখী মানুষ রয়েছে। এই সমস্ত মানুষের তালিকাগুলো আমার কাছে জমা দাও। তোমরা বিভিন্ন শহরে গিয়ে, বিভিন্ন জায়গা গিয়ে তোমরা তালিকা করো কতগুলো মানুষ হত দরিদ্র রয়েছে, কতগুলো দুঃখী মানুষ রয়েছে। এইগুলো তোমরা কি করো, তাহলে একটা তালিকা নিয়ে আসো। আমার ভাই, আমার বন্ধুগণ, এবার সমস্ত দায়িত্বপ্রাপ্ত সাহাবীগুলো বিভিন্ন জায়গায় তাদের কাছে নিয়োজিত হয়ে গেলেন। আমার মুসলমান ভাইরা, ওমর ইবনুল খাত্তাব একেবারে মদিনার নিম্ন অঞ্চলে চলে গেলেন। ঘুরতে ঘুরতে
পাহাড়ের পাদদেশে গিয়ে একটা বাড়ি পেলেন। ওই বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করলেন। বড় বৃদ্ধ একজন, বয়সের কারণে তার মাথা কাইলে গেছে, এমন একজন বৃদ্ধ মহিলার কাছে ডেকে বলে, মা গো, আমি আপনার কাছে আসছি, আপনার কোনো খাদেম লাগবে কি? যদি খাদেমের প্রয়োজন হয় আপনি বলতে পারেন, আমরা আপনার সেবা করার জন্য তৈরি আছি। বয় বৃদ্ধকে বললেন, বাবা কে তুমি? তোমাকে তো আমি চিনি না, আমার তো একটা খাদেমের দরকার, তবে বেশি কাজের জন্য নয়, অল্প 2টা কাজ করে দিলেই হয়ে যাবে। আমার বাড়িটা ঝাঁকিয়ে হয়ে যাবে, আর ওই দূর থেকে আমি যত বয়বৃদ্ধ মানুষ পানি আমার বড় কষ্ট হয়, আমাকে একটা নষ্ট করে আমার বাড়িতে বসে দিলে, এই 2টা কাজ করে দিলে আমার তাই আমার পেট হয়ে যাবে, আমার কাজ হয়ে যাবে, আর বেশি কাজ আমি করতে চাই না। এবার তার সম্পূর্ণ ঠিকানা সবগুলো খবর নিয়ে এবার হযরত আবু বকরের কাছে এবার পৌঁছে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত খবর নিয়ে সমস্ত কিছু তার সামনে যখন আসলো, এমন সময় ওমর ইবনুল খাত্তাব ডেকে বলে, আপনি তো মুসলিম জাহানের খলিফা, ওই বয় বৃদ্ধ ওই মহিলার দায়িত্ব খেদমত আমি নিতে চাই, আপনি যদি আমাকে অনুমতি দেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর বললেন, ঠিক আছে যাও, তোমাকে আমি দায়িত্ব দিয়ে দিলাম। আমার মুসলমান ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব খবর তিনি হাতের মুঠোয় পেয়ে গেছেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করিয়া এবার চিন্তা করে, আমার বাড়িতে আর যাব না, ওই বয় বৃদ্ধর বাড়িতে গিয়ে তার 2টা কাজ করে তারপরে আমার বাড়িতে আমি যাব। আমার মুসলমান ভাইরা, এই খেদমত করার জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন নামাজ আদায় করে তার বাড়িতে চলে গেলেন। এবার দরজায় গিয়ে লক করলেন, ভিতর থেকে আওয়াজ আসে, কে তুমি? কি তোমার পরিচয়? ওমর ইবনুল খাত্তাব ডেকে বলেন, ও বৃদ্ধ মা, তুমি যে 2টা কাজের জন্য তুমি খাদিম চেয়েছিলা, সেই 2টা কাজ করে দেওয়ার জন্য আমি তোমার দরবারে হাজির হয়ে গেছি। এবার ভিতর থেকে ডেকে বলেন, তুমি যে 2টা কাজ করে দেওয়ার জন্য আমার দরবারে হাজির হয়ে গেছো, সেই 2টা কাজ কে জানো? তোমার আগে আমার কাজটা করেছে। সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, এইবারের খবর আমি আর স্বয়ং খলিফা আবু বকর ছাড়া আর কেউ জানে না, কে করে দিলে এই কাজটা? আমার ভাই, আমার বন্ধুগণ, এবার বাড়িতে চলে আসলেন। এবার দ্বিতীয় দিন ফজরের আযান যখন হয়ে গেল, এবার হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, আর ফজরের নামাজ পড়ে সেই বাড়িতে আমি যাব না, আমি নামাজের আগে গিয়ে ওই বাড়ির বৃদ্ধ 2টা কাজ করে দিয়েছে, তারপরে আমি জামাতের সাথে নামাজ আদায় করব। আমার ভাই, আমার বন্ধুগণ, এই কথা চিন্তা করতে করতে ওই বৃদ্ধ মদিনার নিম্ন অঞ্চলে রওনা করেছেন। আমার ভাইরা, ওই বাড়িতে যখন পৌঁছে গেলেন, এবার দরজায় যখন লক করলেন, ভিতর থেকে আওয়াজ দেয়, কে তুমি? বলে, আমি আপনার 2টা কাজ করে দেওয়ার জন্য এসেছি। এবার ভিতর থেকে আওয়াজ দেয়, তুমি যে 2টা কাজ আমাকে করে দিবা, সেই 2টা কাজ তোমার পূর্বে কে যেন আমাকে করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এইটাকে আমি গল্প শোনাইতেছি? হ্যাঁ, বলেন তো, কি গল্প? এটা মুসলিম শাসকরা কেমন ছিলেন, তাদের খেলাফত আমলে জনগণ মানুষ কেমন নিরাপত্তা লাভ করত, এই কাহিনীগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। আমার ভাই, আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো অবাক হয়ে গেলেন। আমার আগে আজানের আগে কে কাজটা করে দিতে পারে?
বলে এই খবরটা আমি ছাড়া আর আবু বকর ছাড়া কেউ তো জানে না। মুসলমান ভাই আমার, ইসলামের শাসনটা কেমন ছিল, ইসলামী খেলাফতটা কেমন ছিল আমার ভাই আমার বন্ধুগণ। যখন মিশরের রাজ্য যখন মুসলমানদের হস্তগত হয়ে গেল, মুসলমান শাসক যখন মিশরকে জয়লাভ করলেন, এই আমার মুসলমান ভাই, সমস্ত মুসলিম, সমস্ত যারা মুসলিম জাহানের খলিফা ছিলেন, যারা গভর্নর ছিলেন, রাত্রি বেলা নিজেরা না ঘুমাইয়া পাহাড়ে দেশের শহরের আনাচে কানাচে গলিতে গলিতে ঘুরে ঘুরে খোঁজখবর নিতেন। আমার এই শাসন আমলের ভিতরে, আমার রাজ্যের ভিতরে কে অনাহারে, কে কষ্টের ভিতরে আছে, কে বড় দুঃখে জীবন কাটায়, এইটা খোঁজখবর নেওয়ার জন্য তারা শহরের আনাচে কানাচে গলিতে গলিতে খোঁজখবর নেওয়ার জন্য রাত নাই দিন নাই তারা সর্বমুক্ত তারা ঘুরে বেড়াতো আর মানুষের খোঁজখবর নিত। বলেন সুবহানাল্লাহ। এই সাদ ইবনে আমর যখন মিশরের রাজ্য ক্ষমতা মুসলমানদের হাতের ভিতরে এসে গেল, সাদ ইবনে আমর মুসলিম গভর্নর রাত্রি বেলা ঘর থাকবে হলেন, ঘুরতে ঘুরতে তাকায় আর লক্ষ্য করে দেখেন সবাই স্ত্রী পুত্র নিয়ে আনন্দে ঘুমায়, সবাই তৃপ্তি আরামে ঘুমিয়ে গেছেন, কোথাও কোনো মানুষের জাগরণ নাই। অথচ খলিফা, অথচ মুসলিম গভর্নর রাত্রিবেলা চোখে ঘুম নাই, ঘুরতেছেন ঘুরতে ঘুরতে হঠাৎ একটা কিছু দূর সামনে এগিয়ে যাওয়ার পর তার কানের ভিতরে কান্নার আওয়াজ ভেসে আসলো। মুসলিম গভর্নর চিন্তা করলেন কি ব্যাপার, সবাই যখন স্ত্রী পুত্র সন্তান নিয়ে তৃপ্তি আরামে ঘুমায়, আর কোন জায়গা থেকে কান্নার আওয়াজটা ভেসে আসে। এবার মুসলিম জাহানের খলিফা, মুসলিম গভর্নর এই কান্নাকে অনুসরণ করে ধীরে ধীরে কান্নাকে অনুসরণ করে সামনে আগাচ্ছেন। আগাইতে গাইতে একটা বাড়ির সম্মুখে চলে গেলেন। চিন্তা করেন এই মুহূর্তে আমি বাড়ির ভিতরে যেতে পারবো না, জানি না তাদের অবস্থা তারা কোন হালতে রয়েছেন, আমি একটু বাহির থেকে দেখি আসলে ঘটনাটা কি, কেন এমন ভাবে কান্না করেছেন এ মুসলমান ভাই। এমন সময় মেয়ে তার মাকে লক্ষ্য করে বলতেছে, এ মেয়ে, আমি একজন তোর হতভাগা মা, আমার মনে বড় আশা ছিল, তোমার বাবার বড় আশা ছিল তোমাকে আনন্দ করে, তোমাকে নববধূ সাজাইয়া তোমাকে আমরা বিবাহ দিব। আমাদের মনের ভিতরে এত বড় আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আমাদের কপাল বড় করা, আমাদের কপালটা বড় খারাপ। আমরা তোমাকে বিবাহ না দিয়ে এই নববধূ সাজাইয়া নীল হাতে ওই মিশরের নীল নদের ভিতরে আমরা তোমাকে বলি দিব, আমরা তোমাকে ওই জায়গায় তোমার জীবন দিয়ে আমরা নীল নদের পানি প্রবাহ করব। এ মা, আমাদের কপাল বড় খারাপ। এমন ভাবে যখন কান্না শুরু করে দিয়েছেন, হযরত আমির ইবনে সাদ এই কথাটা শুনলেন এবং ভিতরে কোনো খবর দিলেন না, না যে ওই বাড়িটাকে তিনি চিহ্নিত করলেন। সকালবেলা একজন প্রতিনিধিকে ডেকে বললেন, যাও অমুক জায়গায় অমুক বাড়িতে গিয়ে অমুক বাড়ির মালিককে নিয়ে আসো। আমার ভাই, আমার বন্ধুগণ, এবার সকালবেলায় যখন তার বাড়িতে যাওয়া হলো, তাকে নিয়ে আসা হলো। মুসলিম গভর্নর জিজ্ঞাসা করলেন, বাবা, চতুর্দিকে আমি বললাম সবাই তৃপ্তি আরামে যখন নিশ্চিন্ত মনে ঘুমায়, আপনি কেন এমন ভাবে কান্না করেন, কারণটা কি, আর রহস্যটা কি? এবার চোখের পানি ছেড়ে ডাকতে বলে, ও মুসলিম গভর্নর, আপনি তো জানেন না আমাদের মিশরের রাজ্য, আমাদের মিশরের একটা রীতি ছিল, প্রত্যেক 6 মাস পর পর একটা করে নববধূ কলিজার স্তন, আমাদের কলিজার টুকরা মেয়েকে
নববধূর বেশ সাজাইয়া ওই নীল নদের ভিতরে তাকে আমরা বলি দিতাম। আর এই বলি দেওয়ার কারণে নীল নদের ভিতরে পানি প্রবাহ হতো, আর এই পানি দিয়ে আমাদের জমিগুলো আমরা চাষাবাদ করতাম। এই জন্য 6 মাস পার হয়ে গেছে, আমার মেয়ের নামটা এসে গেছে, আমরা তাকে নববধূ সাজাইয়া ওই নীল নদের ভিতরে আমরা তাকে করে দেব। এবার মুসলিম গভর্নর থেকে বলেন, ও চাচা, এমনটা হতে পারে না, যখন ইসলাম এসে গেছে, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ। বলতেছেন চাচা, হক যখন এসে গেছে আর বাতিলের কোনো অস্তিত্ব থাকবে না, আর কোনো প্রকার আপনার সন্তানকে জীবন দিতে হবে না। জীবনের বিনিময়ে আমরা পানি চাই না, পানি দেওয়ার মালিক আল্লাহ, পানি বন্ধ করার মালিক আল্লাহ। আপনি ধৈর্য ধারণ করুন, আপনি একটু আমাকে সময় দেন। মুসলমান ভাইরা আমার, একটা সুন্দর করে একটা চিঠি লিখলেন আমিরুল মুমিনিনের দরবারে, এবং দ্রুতভাবে ঘোড়াকে ছুটাইয়া দিয়ে বলেন, রাজা আমিরুল মুমিনিনের কাছে পৌঁছাইয়া দাও। আমার ভাই, আমার বন্ধুগণ, এবার যখন দ্রুত গতিতে ঘোড়া ছেড়ে আমিরুল মুমিনিনের দরবারে চলে যাওয়া হলো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এটা বললেন এবং তিনি চিঠি লিখলেন, হে মিশরের নীল নদ, ভালো করে শুনে রাখ, তুই যদি তোর ক্ষমতা বলে যদি পানি দিয়ে থাকিস, তোর কাছে আমরা পানি চাই না। আর যদি আল্লাহর জন্য, যদি আল্লাহর রাস্তে যদি পানি দাও, তাহলে আমার আল্লাহর রাস্তে পানি দিবা, কোনো সমস্যা নাই। এমন ভাবে চিঠি লিখলেন। আমার ভাই, আমার বন্ধুগণ, মিশরের ভিতরে যখন এই কথাটা প্রতিটি মানুষের কানে পৌঁছে গেল যে মিশরের নীল নদে মানুষের বলি ছাড়া পানি প্রবাহিত হয় না, আর সেই মিশরে মানুষের বলি ব্যতীত, মানুষকে বলি ব্যতীত পানি দিবেন। এই জন্য সবাই চতুর্দিকে মিশরের নীল নদের চতুর্দিকে সবাই দাঁড়িয়ে গেলেন দৃশ্যটা দেখার জন্য। হযরত ওমর আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠিটা দিলেন এবং বললেন নীল নদের মাঝখানে লিখে দিতে, এবার দ্রুতগামী ঘোড়া নিয়ে আমিরুল মুমিনিনের দরবার থেকে সাদ ইবনে আমেরের দরবারে যখন পৌঁছে গেলেন, আমির হযরত সাদ ইবনে আমের এই চিঠিটা নিলেন এবং ডেকে বললেন, হে মিশরের মানুষেরা, ভালো করে শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস। আমার আল্লাহ যা চায়, আমার আল্লাহ যা করতে চায়, কেউ তাকে বাধা দিতে পারে না। আমার আল্লাহ যা চায় না, কেউ তা করতে পারবে না। তোমরা সবাই দেরি করো, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে বিজয় দিবেন। সুবহানাল্লাহ। এবার নীল নদের ভিতরে নিয়ে গেলেন, শ্রীরাম নীল নদের মাঝ বরাবর যখন রেখে দিলেন, কিতাবের মধ্যে লেখেন ওই মানুষগুলো সাদ ইবনে আমের নদীর কিনারায় পুষতে পুষতে গোটা মিশরের নীল নদটা পানি দিয়ে কানায় কানায় ভরে গেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো মুসলিম জাহানের খলিফা। এই মুসলমান ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে কে আমার আগে এসে কাজটা করে দিয়ে যায়। এবার তৃতীয় দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে আর তাহাজ্জুদের নামাজ আমি পড়ব না, আগে ওই বই ভিতর কাজটা আমি শিখে দিয়ে আসি, তারপরে আমি নামাজ আদায় করব। এই নিয়ত করে মদিনার নিম্ন অঞ্চলের দিকে রওনা করেছে। হে মুসলমান ভাই, তার পরিকল্পনা অনুযায়ী যখন চলে গেলেন, এবার ওই বই ভিতর বাড়ির দরজায় লক করলেন। ভিতর থেকে আওয়াজ আসে, কে তুমি? তোমার কাজটা করে দেওয়ার করবে, এ যেন আমার দুইটা কাজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অবাক হয়ে গেলেন, আমি এত আগে আসলাম তারপরও এই কাজটা করে দিয়ে গেল। এই জন্য চিন্তা করেন, আজকের দিনে আমি আর তাহাজ্জুদের পড়ার অপেক্ষা করব না। এই জন্য মুসলমান ভাই আমার, এই
এশার নামাজ আদায় করে চিন্তা করে আর আমি বাড়িতে যাব না। অবশ্য এই মৃত্যুর বাড়িতে এমন ভাবে কি আগে খেদমত করে যায়, এই মানুষটাকে না দেখা পর্যন্ত আমি ওমরের কলিজায় শান্তি আসবে না। সুবহানাল্লাহ। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ আদায় করে নিজের বাড়িতে না গিয়ে ওই বৃদ্ধর বাড়ির দিকে রওনা করলেন এবং খুব ভালোভাবে আত্মগোপন করে থাকলেন। কে আসে আমি তাকে একটু দেখতে চাই। আমার ভাই, আমার বন্ধুগণ, এবার গভীর রাতে লক্ষ্য করে দেখে একজন চাদর মুড়ো দিয়া ওই বৃদ্ধর বাড়িতে আসলেন এবং ওই ঝর্ণা থেকে মস্ক ভর্তি করে ওই বৃদ্ধর বাড়িতে দিলেন এবং তার বাড়িটা ঝাড়ু দিয়ে দিলেন। এই ঝাড়ু দিয়ে চাদরটা মুড়ে দিয়ে যখন যাইতেছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে গিয়ে তার চাদরটা টানিয়ে ধরলেন এবং সামনে তাকিয়ে দেখে যে মানুষটার চেহারা তার সামনে আসলো, এই মানুষটা আর কেউ নয়, স্বয়ং খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজটা করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইটাই ইসলাম শাসক শিখায় দিয়েছে। ইসলাম এইটাই মানুষকে শিখাই দিয়েছে যে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর, হযরতে ওমর, আল্লাহর পয়গম্বর স্বয়ং পৃথিবীর মানুষ যখন নিশ্চিন্তে ঘুমিয়ে যেত, তারা আশেপাশে ঘোরাঘুরি করে দেখতেন যে কে দুঃখের ভিতরে আছে, কে কষ্টের ভিতরে আছে। এটা কোরআন তাদেরকে শিক্ষা দিয়েছেন। আর বর্তমান জামানায় দেখেন, চিন্তা করেন যে আমরা যাদেরকে প্রতিনিধিত্ব বানাই, যাদেরকে আমরা এমপি মন্ত্রী বানাই, তাদের খবরটা তারা কোথায় ছিল আর তাদের ইতিহাসটা কোথায়? সম্মানিত হাজিরিন, এই জন্য আসুন, সামনে একটা আমাদের জন্য সুবর্ণ একটা সুযোগ এসে গেছে। যদি আমরা এই কোরআনের আইন যদি চালু করতে চাই, আমরা এই কোরআনের ব্যবস্থা যদি স্বয়ং চোখে যদি দেখতে চাই, তাহলে অবশ্যই কোরআনের আইন আমরা অবশ্যই বাস্তবায়ন করতে হলে অবশ্যই কোরআন আল্লাহর ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে। যারা ঠিক না দেখি, কোরআন আল্লাহর ডাকে কি দিতে হবে? সাড়া দিতে হবে। তাহলে এই সুন্দর এই ইসলাম আমাদেরকে এমন একটা শান্তি, এমন একটা সুখের জীবন দিবে যা আর কেউ দিতে পারে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা সবাই কোরআনকে বিশ্বাস করে, কোরআনের প্রতি ঈমান নিয়ে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন নিয়ে নায়েবে রাসূলরা মানে আলেম ওলামাগণ আমাদেরকে যেইভাবে দিক নির্দেশনা দিবেন, আমরা তাদের কথাগুলো মেনে, আমরা তাদের কাছে সাড়া দিয়ে আমরা ইসলামের সুশীতল ছায়া বলে সবাই ইসলাম গ্রহণ করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। একটি মুহাব্বত নিয়ে ভালোবাসা সবাই বলেন আমিন।